মেট্রো রেল এগুলো নিয়ে একটা ভিডিও বানাই তুইব। এই কথা বলে আমার বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি, তো হেতু দেখা বলে আমরা তো ভয় পাই। আমি কিন্তু এর ভাগের মতো ডরাই। আমি না, আমাদের টিমের সবাই তার ভাগের মতো ডরাই, কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই। সে ক্যামেরার ভিতরে একরকম, ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। তার কিন্তু সবাই ভয় পায়। ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই ভাগের মতো ভয় পাইতো। সবাই তার অফিসে ডাকাইতেছে। যারা আমরা টিমের যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম। তার বেল্টের বাড়ি আমার বেশি কেউ খায়নি। বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াইতো। এই সময় তাকে ভিডিও কলে একজনের সাথে কথা বলিয়ে দেওয়া হয়, যাকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তার সাথে কথা বলানো হয়। 2-3 মাস পরে হয়তো তার মাথা আবার ঢুকছে যে রাই কি কারো আবার কিছু কইয়া লাইনি। হ্যাঁ, রাইটা আবার একটু দমক দিতে হইব। এমনি বড় একটা নেতার সামনে ফোন দিলে আমি একটু ডরাই যাই। আমি তো ডরাই যাই আসলে, আমি কিন্তু ভয় পাই। তো হঠাৎ একদিন রাইতে আমি নোয়াখালী 10:30-11টার দিকে হঠাৎ একটা ভিডিও কল। তো ওই দেখে এই তো আবার তলবারে কামড়ি জানলা এতদিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কি কয়। হঠাৎ ফোন দিয়ে শুন তোর লাগে একজনের সাথে একটু কথা বলা যাবে, বুঝছো রাহি? আমি কই জি ভাইয়া, কোনো সমস্যা নেই বল। পরে দেখলাম হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলা গেছে ভিডিও কলে। আমার কাছে একজন সাথে কথা বলা যাবে, সে কিন্তু নেক্সট বাংলাদেশে অনেক বড় মাপের একজন কেউ হবে, প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে। তো পরে দিই আপনি ভাইকে বুঝছি তো তোর ভাইয়ের অবস্থানটা? আমি জি ভাইয়া বুঝছি। পরে কথা সাবধানে থাকিস, ঠিক আছে? আমি জি ভাই ঠিক আছে। শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে, এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে, মানে বুঝাইছে এটা। তৌহিদ আফ্রিদি 5 আগস্টের পর দেশ ছেড়ে পালিয়েছিল। এরপর আসামি হয়েও আইনজীবী দিয়ে বাদীর মামলা পরিচালনা করা এবং নুরুল হক নূরকে নিজেদের পকেটে নেওয়ার পরেই আফ্রিদি সাহস করে আবারও দেশে ফেরেন। 5 আগস্টের পরে 2 মাস 3 মাসে আসে নাই, তখন আলহামদুলিল্লাহ বলছিলাম যে আল্লাহ সে না আসুক, সে তার মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি। আমরা তার কাছে যাইতাম চাই না, সেও আমার কাছে না আসুক। যে মানুষ 5 আগস্টের পরে আইসা দেশে স্টে করতে সুন্দরভাবে থাকছে, আল্লাহ তো আপনার সুযোগ দিচ্ছে, কিন্তু না আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না। আপনি শুধু রিভেঞ্জ কারে ধরবেন, কারে মারবেন, কারে কি করবেন। আপনার মনের মধ্যে শুধু এসব হারান। আল্লাহকে আমরা ছাড় দিব? এসব কারণে তো আল্লাহ আমরা ছাড়েন।